নমস্কার বন্ধুরা, মধু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমাদের চিলি চিকেন। অনুষ্ঠান বাড়ির মতো বা রেস্টুরেন্টের স্টাইলে কিভাবে চিলি চিকেনটা বানানো যায় রেসিপিটা দেখে নেওয়া যাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ছোটো ছোটো করে টুকরো করেছি। আপনারা সাইজটা আপনাদের নিজের মতো করে বানিয়ে নেবেন। ম্যারিনেশনটা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি আদা রসুনের পেস্ট 1 চামচ করে দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে ভাজার টাইমে খুব সুন্দর একটা কালার আসে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর একটা ডিমকে আগে থেকে ফাটিয়ে রেখেছি সেই ডিমটাকে দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ, ময়দা 1 চা চামচ। ময়দাটা একদম অল্প দিতে হবে, কর্নফ্লাওয়ারটা প্রয়োজনে বেশি দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রয়োজনে যদি আপনাদের হাত দিয়েও মেশাতে পারেন, আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর যদি মিশ্রণটা পাতলা হয়ে যায়, এখানে কর্নফ্লাওয়ার দিতে হবে। আমি আরও 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ময়দা দেওয়া যাবে না, প্রয়োজনে যতটুকু প্রয়োজন কর্নফ্লাওয়ার দেবেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে 1 ঘন্টা রেখে দিতে হবে। আমি 1 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। এই তেল দেওয়ার কারণে সাদা তেলটা দিলাম, ভাজার পরে চিকেনগুলো নরম আর জুসি হয়ে থাকবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এখন 1/2 ঘন্টা সাইডে এখন রেখে দেবো। একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মৌরি, 2টো এলাচ, লবঙ্গ, একটা স্টার ফুল আর দারচিনির 2টো টুকরো। মশলাটা বানিয়ে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। এতে একটা বাটি নিয়েছি আর সসটাকে রেডি করে নেব। তাই দিয়ে দিয়েছি টমেটোর সস। যতটুকু প্রয়োজন হবে টমেটোর সসটা দেবেন, টমেটো সসটা একটু বেশি লাগে। আর এখানে দিয়েছি চিলি সস 1 চা চামচ। আর দেবো এখানে সয়া সস 1/2 চা চামচ। একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিতে হবে। এই সসটা আগে থেকে বানিয়ে রাখলে রান্নার সময় দিতে সুবিধা হবে। এক এক করে দিলে কিন্তু পুড়ে যেতে পারে যে সবজিগুলো। আমার আর একটা বাটি নিয়েছি, তার জন্য দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে সাইডে রেখে দিতে হবে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো সাদা তেল। চিকেনগুলো এখন ভেজে নিতে হবে। তেলটা এখন বেশি দিয়েছি। ম্যারিনেশনটা খুব সুন্দর হয়ে গেছে। যদি প্রয়োজন হয় পাতলা হয়, তো এখানে কর্নফ্লাওয়ার 1 চা চামচ দিয়ে দিতে হবে। যতটুকু প্রয়োজন হয় কর্নফ্লাওয়ারই দিতে হবে। এখন ভেজে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে লো টু মিডিয়ামে দিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে চিকেনগুলো যেন একটার সঙ্গে একটা লেগে না যায়। একটু সাইডে দূরে দূরে দিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আমি একসঙ্গে বেশি দিলাম না, অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। আর একটা এরকম চামচ দিয়ে চিকেনগুলো উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজলে চিকেনগুলো শক্ত হয়ে যেতে পারে। লালচে করে সামান্য লালচে লালচে করে ভেজে নিতে হবে। চিকেনগুলো হয়ে গেছে, আমি এখন একটা পাত্রে তুলে নেব। বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে যতগুলো আঁটবে এবার পুরোটাই দিয়ে দেবো। আবারও খেয়াল রাখতে হবে একটার সঙ্গে একটা যেন লেগে না যায়। সমান যতগুলো এঁটেছে দিয়ে দিয়েছি। আবার চামচ দিয়ে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিতে হবে। আর সবগুলো ভাজা হয়ে গেছে, আমি পাত্রে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের তেল একটু আমি কমিয়ে নিয়েছি, আর বাকি তেলটা যা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ঝালটা আপনাদের মতো করে দেবেন। আর পেঁয়াজ পাতার যে সাদা অংশটা, সেই সাদা অংশটা কুচিয়ে রেখেছি আমি দিয়ে দিচ্ছি। এখানে হালকা করে ভেজে নিতে হবে 30 সেকেন্ড মতো। যে রসুন কুচানো দিচ্ছি 1 চা চামচ, আদা কুচানো 1 চা চামচ। খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। বেশি ভাজা যাবে না, লালচে করে ভাজা যাবে না, সামান্য 30 সেকেন্ড মতো ভেজে নিলেই হয়ে যাবে। এখানে পেঁয়াজগুলো আমি আগে থেকে মোটা মোটা করে কেটে রেখেছি, একটু বড় করে। বড় বড় পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। চিলি চিকেনে এই বড় বড় পেঁয়াজগুলোই খেতে ভালো লাগে। একটু সামান্য নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। একইভাবে ক্যাপসিকামগুলো বড় করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। এটাও 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না। ওটা যে কাঞ্চিনেস আছে সেটা যেন থাকে, হালকা করে একটু ভেজে নিতে হবে। একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম।
একটু হালকা করে ভাজা হয়ে গেছে, সামান্য একটু 30 সেকেন্ড মতো। আগে থেকে যে সসটা রেডি করেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি। আগে থেকে সসটা রেডি করে না রাখলে এক এক করে দিলে কিন্তু পুড়ে যেতে পারে, একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর সামনে দিচ্ছি একটু চিনি। চিনিটা ব্যালেন্সটা খুব ভালো হয় চিনিটা দিলে। আর এই যে আগে থেকে যে ভাজা মশলাটা ভেজে রেখেছি সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এই মশলাটার জন্যে কিন্তু এই চিলি চিকেনের স্বাদটা অনেক গুণে বেশি বেড়ে যাবে। আর বাড়িতে বসে রেস্টুরেন্টের একটা যে স্বাদ সেটা আপনারা এই মশলার জন্যই পাবেন। এই যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এখানে ঝালটা আপনাদের মতো করে দেবেন। আর এই কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসে। ঝালটা আপনারা অবশ্যই আপনার মতো করে দেবেন। চিকেনগুলো ভেজে রেখেছি সেইগুলো এখন দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে 2 মিনিট মতো। খুব ভালো করে কষানো হয়ে গেছে 2 মিনিট। দিয়ে দিলে কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের মতো করে দেবেন। আর পেঁয়াজ পাতাকে আমি কুচিয়ে রেখেছি কিছুটা দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে। আমার কিছুটা গ্রেভির প্রয়োজন তাই আমি জল দিয়ে দিলাম। আপনাদের গ্রেভিটা আপনাদের মতো করে দেবেন, যতটা জলের প্রয়োজন দিয়ে দেবেন। খুব ভালো মতো রান্না হয়ে গেছে। আর যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার আগে ভালো করে চামচ দিয়ে গুলে নিতে হবে, নয় তলায় দলা বেঁধে বসে যেতে পারে। আর দেওয়ার পরে খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে, না নাড়াচাড়া করলে এক জায়গায় বসে যেতে পারে। খুব ভালো মতো আমার রান্না হয়ে গেছে। চিলি চিকেন আমাদের একদম রেডি। পেঁয়াজ পাতা উপর থেকে আরও কিছুটা দিয়ে দিলাম। চিলি চিকেন আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন পাত্রে তুলে নেব। আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে রাখা বেল বাটনটিকে প্রেস করে অন করে রাখবেন। নতুন কোনো ভিডিও চাইলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা ভাত, রুটি, পোলাও, নান যেটা দিয়ে খাবেন ভীষণই কিন্তু ভালো লাগে। এটা আপনারা বাড়িতে বানিয়ে সবাই মিলে নিজেরাও খান আর বাড়ির সকলকেও খাওয়ান। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।